আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদাগুলো আছে, এই আকিদাগুলোর মধ্যে প্রায় 70টার চেয়েও বেশি আকিদা আছে। কিছু আলোচনা করেছিলাম, প্রায় 20টা আলোচনা করেছিলাম, আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন এই 20টার থেকে 21টার থেকে আলোচনা করব। অতএব আমার ভিডিওটা আপনারা দেখেন, ধারাবাহিকভাবে দেখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, পারলে সাবস্ক্রাইব করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকিদাগুলো বিশ্বাস করে, এই আকিদাগুলোর মধ্যে 21 নম্বর যে আকিদা, এটা হলো আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে অসুস্থ এবং সুস্থতা দান করেন। এটা আল্লাহ তাআলাই দান করেন। অসুস্থতা হলে আরোগ্যতা দান করেন আল্লাহ তাআলাই, অথবা সমস্ত কিছুর প্রয়োজন মিটাইয়া দেন আল্লাহ তাআলা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আল্লাহ তাআলার উপর। 22 নম্বর যে আকিদা, এটা হলো আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সেজদা করা যায় না। শুধুমাত্র সেজদার উপযুক্ত জায়গা হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া আর কাহারও কাছে মাথা নত করা যাবে না। শুধু আল্লাহ তাআলাকেই সেজদা করতে হবে, এছাড়া আর কাহারও সেজদা করা চলবে না। কোনো মাজারকে সেজদা করা চলবে না, কোনো উলিয়াদেরকে সেজদা করা চলবে না, কোনো পীর মুরিদকে সেজদা করা চলবে না। সেজদার মালিক শুধু একমাত্র আল্লাহ তাআলা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 23 নম্বর যে আকীদা, এটা হলো মৃতদের কাছে সাহায্য প্রার্থনা করা। এটা শিরক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে একটা আকীদা হলো মৃত মানুষের কাছে সাহায্য প্রার্থনা করা, এটা হলো শিরক। অতএব আমরা দেখি সমাজের মধ্যে অনেক মানুষকে দেখি যারা উলিয়াদের কাছে সাহায্য চায়, মাজারের কাছে মাজারে গিয়া তারা সাহায্য চায়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী এটা হলো শিরক। মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্য চাইতে হলে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে। 24 নম্বর যে আকীদা, এটা হলো ভালো মন্দ সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ হইতে নির্ধারিত। এটা তকদিরি বিষয়। এই তকদির ওপর বিশ্বাস রাখাটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 25 নম্বর যে আকীদা, এটা হলো আমরা সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান রাখতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবীগণ পাঠাইছেন, 1,24,000 মতান্তর 2,24,000 যত নবীগণ পাঠাইছেন আল্লাহ তাআলা, সমস্ত নবীগণের ওপর বিশ্বাস রাখা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 26 নম্বর যে আকীদা, এটা হলো আমরা সকল নবীগণকে নিষ্পাপ মনে করি। নবীগণ কোনো পাপ করেন নাই। নবীগণের যদি কোনো ভুল হয়ে থাকে, এটা আল্লাহ তাআলার পক্ষ হইতেই হয়েছে, আল্লাহ তাআলাই করাইছেন। কারণ উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মত যাতে এইরকম ভুল করলে যাতে ভুলের সংশোধন পায়, এই কারণে আল্লাহ তাআলা নবীগণকে দিয়া ভুল করাইছেন। ওনারা ভুল করেন, ইচ্ছা করে ভুল করেন নাই। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যত নবীগণ আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত নবীগণ নিষ্পাপ। তাদের কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 27 নম্বর যে আকীদা, এটা হলো আল্লাহর যে নবী আছেন, সমস্ত নবীগণ আল্লাহ তাআলার রাসূল, সাথে আল্লাহ তাআলার বান্দা। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন,
সমস্ত নবীগণ, নবী অথবা রাসূল, সমস্ত নবী এবং রাসূল আল্লাহ তাআলারই বান্দা এবং রাসূল বা নবী, অর্থাৎ মানুষ। অতএব আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা। অন্য কিছু আকীদা করা যাবে না, অন্য কিছু ভাবা যাবে না, মনে করা যাবে না। যেমন ধরেন আমরা নূরের তৈরি মনে করি, আমাদের রাসূলকে নূরের তৈরি মনে করি না। বান্দা বলা হয় আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলার ইবাদত করে অথবা মানুষ হিসাবে, মানুষ রূপে মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন, নবী বানাইছেন। এখন পর্যন্ত আমরা শুনি নাই অথবা দেখি নাই, কোনো কিতাবে পাই নাই, অথবা কোনো আলেম ওলামা বলেন নাই যে নবীগণের মধ্যে একজন নবী ছিলেন ফেরেশতা, নবীগণের মধ্যে একজন নবী ছিলেন নূরের তৈরি। এরকম কোনো নবী নাই। অতএব যে সমস্ত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগণ মানুষ। এখন ডাইরেক্ট মানুষ, মাটির দ্বারা মানুষ, না ইনডাইরেক্ট মাটির দ্বারা মানুষ, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 28 নম্বর যে আকীদা, এটা হলো তিনি সকল মানব দানবের প্রতি নবী প্রেরিত করেছেন। আর আমাদের নবীও সমস্ত মানব এবং দানবেরও নবী। পৃথিবীর সমস্ত কিছুর, যে সমস্ত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুলেরও নবী। জিন জাতি, মানব জাতি, পৃথিবীর মধ্যে যা আছে, যে সমস্ত প্রাণী আছে, সমস্ত প্রাণীর নবী আমাদের নবী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 19 নম্বর যে আকীদা, এটা হলো সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া দু জাহানের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 30 নম্বর যে আকীদা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজ হয়েছে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সশরীরে মেরাজ হয়েছে, আমাদের রাসূলের সশরীরের মেরাজ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে একটা আকীদা।